এজন্য আমরা যারা রাস্তার মধ্যে গিয়ে মার খেয়েছি, জীবন দিয়েছি, নিজের সম্পদের জন্য মার খাই নাই। আমরা যারা রাস্তার মধ্যে গুলি খেলাম, রাস্তার মধ্যে মার খেয়েছি, নিজের সম্পদের জন্য, নিজের টাকার জন্য মের খাই নাই। একমাত্র আমার ভাই যেই দেশের মধ্যে হোক না কেন, ফিলিস্তিনের মধ্যে আমার ভাই মারা গিয়েছেন, কাশ্মীরের মধ্যে মারা গিয়েছেন, বার্মার মধ্যে মারা গিয়েছেন। আমি যদি রাস্তার মধ্যে বের হয়ে একটা বাড়িও খাই, এটা দুনিয়ার মানুষের জন্য খাই না, একজনের জন্য খেয়েছি, বলেন তিনি কে? পাকিস্তানের মানুষ, এর জন্য অন্তরটা কাঁদাবানি, এর সাথে আমার সম্পর্ক ইমানের সম্পর্ক, ঠিক কিনা বলেন? আবার ইন্ডিয়ার মুসলমানের মধ্যে আপনারা মনে করেন সবাই হিন্দু, না না, ইন্ডিয়ার মধ্যেও 35 কোটি মুসলমান আছে। তাদের গায়ের মধ্যে যদি আঘাত আসে, আমি ইমানদার হিসাবে আমার কলবের মধ্যে আগুন জ্বলবে। কারণ মুসলমানের সাথে একজন মুসলমানের সম্পর্ক ইমানের সম্পর্ক, ঠিক কিনা বলে? ইমানের সম্পর্ক। এজন্য আপনাকে যদি কেউ নির্যাতন করেন, আপনি দাম্মপুকুরের মানুষ, আপনাকে যদি কেউ অন্যায়ভাবে যদি নির্যাতন করে, আমি বাঁশখালীর মানুষ হলেও আপনার পক্ষে দাঁড়ানো এটা ইমানদারের লক্ষণ, ঠিক কিনা বলেন? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহর রাস্তার মধ্যে যারা জিহাদ করার জন্য যারা বের হয়ে যায়, আত্মীয় স্বজনের জন্য নয়, জায়গা সম্পদের জন্য নয়, বিল্ডিং এর জন্য নয়, আমি আল্লাহর পথের মধ্যে যারা জিহাদের জন্য বের হয়ে যায়, এটা আপনাকে মানতেই হবে। কালামুল্লাহ শরীফের অসংখ্য জায়গার মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আখিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহর পথের মধ্যে যারা জীবন দিয়ে দেয়, আমি আল্লাহর সম্মান বাড়ানোর জন্য যারা জীবন দিয়ে দেয়, কোরআনের জন্য, আমার নবীর জন্য, ইসলামের জন্য যারা হককে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়ে দেয়, আল্লাহ বলেন তারা মরে নাই, তাদের কবরের মধ্যে রিজিক যিনি পাঠান বলেন তিনি কে? তাদের কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের চোখের মধ্যে মনে দেখতে মনে হয়, তোমাদের মনে হয় মৃতর মতো, তোমাদের চোখের মধ্যে দেখা মাত্র মনে হয় তারা মারা গিয়েছে। না না, তারা মরে নাই। আমি আল্লাহর জন্য যারা জীবন দিয়ে দেয়, তারা দুনিয়াও মরে না, কবরের মধ্যে তাদেরকে পুনরায় জীবন যিনি দিবেন বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কালামুল্লাহ শরীফের ইরশাদ করে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে যিনি ইন্তেকাল করেছেন, বাল আহইয়াউন, আমি তাদেরকে হায়াত দিলাম, রাব্বিহিম ইউরযাকুন, তাদের জন্য রিজিকের ব্যবস্থা যিনি করেন বলেন তিনি কে? প্রথমে বললেন বাল আহইয়াউন, আমি তাদেরকে হায়াত দিলাম, তাদেরকে পুনরায় যিনি জীবনের ব্যবস্থা করবেন বলেন তিনি কে? ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের জন্য ইউরযাকুন, রিজিকের ব্যবস্থা যিনি করবেন বলেন তিনি কে? এর জন্য রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছেন, কোরআনের জন্য, ইসলামের জন্য। দেখেন, আপনার সাথে আমার সম্পর্ক হলো ইমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? পাকিস্তানের মানুষ, মুসলমান মানুষ, এর জন্য অন্তরটা কাঁদাবানি, এর সাথে আমার সম্পর্ক ইমানের সম্পর্ক, ঠিক কিনা বলেন? আবার ইন্ডিয়ার মুসলমানের মধ্যে আপনারা মনে করেন সবাই হিন্দু, না না, ইন্ডিয়ার মধ্যেও 35 কোটি মুসলমান আছে। তাদের গায়ের মধ্যে যদি আঘাত আসে, আমি ইমানদার হিসাবে আমার কলবের মধ্যে আগুন জ্বলবে। কারণ মুসলমানের সাথে একজন মুসলমানের সম্পর্ক ইমানের সম্পর্ক, ঠিক কিনা বলে? ইমানের সম্পর্ক। এজন্য আপনাকে যদি কেউ নির্যাতন করেন, আপনি দাম্মপুকুরের মানুষ, আপনাকে যদি কেউ অন্যায়ভাবে যদি নির্যাতন করে, আমি বাঁশখালীর মানুষ হলেও আপনার পক্ষে দাঁড়ানো এটা ইমানদারের লক্ষণ, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যারা
রাস্তার মধ্যে গিয়ে মার খেয়েছি, জীবন দিয়েছি, নিজের সম্পদের জন্য মার খাই নাই। আমরা যারা রাস্তার মধ্যে গুলি খেলাম, রাস্তার মধ্যে মার খেয়েছি নিজের সম্পদের জন্য, নিজের টাকার জন্য মের খাই নাই। একমাত্র আমার ভাই যেই দেশের মধ্যে হোক না কেন, ফিলিস্তিনের মধ্যে আমার ভাই মারা গিয়েছেন, কাশ্মীরের মধ্যে মারা গিয়েছেন, বার্মার মধ্যে মারা গিয়েছেন। আমি যদি রাস্তার মধ্যে বের হয়ে একটা বাড়িও খাই, এটা দুনিয়ার মানুষের জন্য খাই না, একজনের জন্য খেয়েছি। বলেন তিনি কে? ওই রব্বুল আলামিন আমাদের সম্মান কত বাড়িয়ে দিয়েছেন। এজন্য সৈয়দনা ফারুক আজম যে হাদিস খানা বুখারী শরীফের মধ্যে 1890 নম্বর হাদিসের মধ্যে সৈয়দনা ফারুক আজম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, যিনি খলিফাতুল মুসলিমিন, যার টাকা পয়সার কম, যিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, উনি আল্লাহর কাছে রাত্রে বেলায় মানুষ যখন ঘুমিয়ে যেত, গাছ যখন ঘুমিয়ে যেত, পশু পাখি যখন ঘুমিয়ে যেত, সবাই যখন ঘুমিয়ে যেত, সূরের মতো মসজিদের মধ্যে প্রবেশ করতেন খলিফাতুল মুসলিমিন। দেখেন, চিন্তা করে দেখেন, সূরের মতো একজন কয়েদির মতো খলিফাতুল মুসলিমিন রাতের অন্ধকারের মধ্যে মসজিদে নববী শরীফের মধ্যে ঢুকে যেতেন, কেউ না দেখে মতো। কারণ কেউ দেখলে এটার লোভ দেখানো হয়ে যাবে, এটার মধ্যে রিয়া আসবে, অহংকার আসবে, আমাকে মানুষ তাহাজ্জুদের নামাজি বলবে। কেউ না দেখে মতো, কারণ কেউ না দেখলেও যিনি দেখেন বলেন তিনি কে? ফারুক আজমের কথা বলছি। সুরের মতো, ডাকাতের মতো মসজিদের মধ্যে রাতের বেলায় যদি কেউ না দেখে ফাটা জামা গায়ে দিয়ে অন্ধকারের মধ্যে মসজিদের মধ্যে প্রবেশ করেছেন। আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছেন, নিয়ত বাঁধার পর দুই চোখের পানি ছেড়ে কান্না করে দিয়েছেন। রব্বুল আলামিন, আপনি আমাকে খলিফাতুল মুসলিমিন বানিয়েছেন, লা ফখর, এটা নিয়ে আমি অহংকার করি না। আপনার নবীজি নুরানি জবানে আমাকে একবার নয়, দুইবার নয়, অসংখ্যবার আমাকে জান্নাতি বলেছে। সুবহানাল্লাহ, অসংখ্যবার জান্নাতি বলেছে। রব্বুল আলামিন, আমি ফারুক আজমের একটা ইচ্ছা হলো, আল্লাহুম্মা রযুকনি, ও আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতু ফি সাবিলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে শহীদ হিসাবে ফি সাবিলিল্লাহ, আপনার রাস্তায় শহীদ হিসাবে একটু কবুল করে নেন। সৈয়দনা ফারুক আজমের ওই দোয়াটা যিনি কবুল করেছেন বলেন তিনি কে? রাতের আঁধারের মধ্যে সুরের মতো গিয়ে নামাজ পড়ার পর আল্লাহর কাছে হাত তুলে দিয়েছেন, আল্লাহুম্মা রযুকনি, ও মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, মানুষের কলবের মধ্যে কি আছে দেখার মালিক, সমস্ত বিশ্বের মালিক, কুল কায়নাতের মালিক একজন বলেন তিনি কে? কানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দুই হাত তুলে একটাই ফরিয়াদ করেছেন। যখনই সময় পেতেন আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে শাহাদাতু ফি সাবিলিল্লাহ, আল্লাহ আপনার রাস্তায় আমাকে একটু মৃত্যুদান করাবে। সুবহানাল্লাহ বলেন। উনি কেন মৃত্যুর জন্য আল্লাহর কাছে কেন দোয়া করেছে? আমার নবীজি নুরানি জবানে বলে দিয়েছেন, যারা ইসলামের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, কোরআনের জন্য, আমার নবীর জন্য যারা শহীদ হয়ে যায়, তাদেরকে আপনি মেরেছেন। অন্যায়ভাবে যদি আপনি তাদেরকে মারেন, তাদের রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বলেন তিনি কে? এটা আমার নবী বলেছে মসজিদে নববী শরীফের মধ্যে।